হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি শ্রেয়সী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আমি ব্লগটা স্টার্ট করছি আজকে কলকাতা থেকে। তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল আমার নর্থ বেঙ্গলে। তো ওখান থেকে আসার পর আর কোনো সেরকম ব্লগ করা হয়নি, কারণ মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। তো ঘটে গেছে বলতে আমার শরীরটাও তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছিলাম। আমার শরীরটা অনেক দিন ধরেই আপ ডাউন হচ্ছিল। তো তার জন্য ডক্টরের কাছে দৌড়ঝাঁপ এই সমস্ত মাঝখানে অনেকটাই বেশি খারাপ হয়ে গিয়েছিল বলে ডক্টরের কাছে যাতায়াত অনেকটাই বেড়ে গিয়েছিল। তো যার জন্য আর আমি কোনো ব্লগ করতে পারিনি। অ্যান্ড নর্থ বেঙ্গল থেকে আসার সময় আমি কেন ব্লগ করিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ অ্যাকচুয়ালি অনেক বছর পর আমরা ওখানে গিয়েছিলাম। তো তো একটা ইমোশন সব কিছুই একটা কাজ করে। যখন ফিরে আসছিলাম তখন আমার মামা মামি মাসি সবাই খুব কান্নাকাটি করছিল। আর মাম্মামকে নিয়ে এত বছর পর মাম্মামকে নিয়ে প্রথম ওখানে গিয়েছি। তো সেটাও একটা, ওদের খুব মন খারাপ হচ্ছিল ফিরে আসার সময় ওখান থেকে। তো ওটা একটা কারণ। আর সেকেন্ড নাম্বার, আমারও ঠিক মনে মনে হচ্ছিল না, ঠিক মন লাগছিল না যে ব্লগ করি, ভিডিও করি। তো সেটাও একটা কারণ ব্লগ না করার। আর একটা কারণ হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি, তোমাদের মনে আছে কিনা, যে তিনধারিয়াতে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে এতটাই ওয়েদারের ডিফারেন্স, এতটাই ঠান্ডা ওখানে, হঠাৎ করে আমার ঠান্ডা লেগে যায়। আর ফেরার দিনকে আমরা ওখান থেকে ফিরেছিলাম 26 নভেম্বর। তো ফেরার দিনকে আমার শরীরটা সাডেনলি খুব খারাপ হয়ে যায়, জ্বর চলে আসে আর সর্দি কাশিও একসাথে লেগে যায়। তো সেটাও একটা রিজন ব্লগ না করার। তো সব মিলিয়ে মিশিয়ে এটাই একটা ব্যাপার হয়েছে। তো নর্থ বেঙ্গলের পরে এই প্রথম কলকাতা থেকে তোমাদের সাথে আবার ফিরে এসেছি আমি। অ্যাকচুয়ালি আজকে একটা আমাদের ইনভিটেশন আছে। ইনভিটেশনটা হচ্ছে আমি তো এখন আমার বাপের বাড়িতে আছি। আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে ডক্টরের কাছে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে আমার শরীরটা চেক আপ করানোর জন্য। তো যার জন্য যে ডক্টরকে আমি দেখাচ্ছি সেই ডক্টর আমার বাপের বাড়ি থেকে অনেক কাছাকাছি থাকে, বসে। তো সেই জন্যই বাপের বাড়িতেই এখন আপাতত আছি। তো এখানে আজকে একজনের ঘরে ইনভিটেশন ছিল। ইনভিটেশনটা হচ্ছে তোমার সে তার বিয়ে হয়েছে তোমার এই নভেম্বরে। তো তারা থাকে, অ্যাকচুয়ালি তাদের বাড়ি হচ্ছে পাঞ্জাবে। তো সেখানে বিয়ে থা সব কিছুই হয়েছে, তারা পাঞ্জাবি। তো সেখানে বিয়ে থা সব কিছুই হয়েছে। তো এখানে এই ফ্ল্যাটে এসে আজকে তারা সবাইকে একটা পার্টি দিয়েছে। তো সেই পার্টিতেই যাব আজকে আমরা, আমি মা বাবা মাম্মাম সবাই মিলেই যাব ওখানে। যাই হোক, কি হচ্ছে কি হবে কি না হবে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা সেটা দেখার জন্য আমার সঙ্গে থেকো ভিডিওটার এন্ড অবধি। তো পার্টিটা হয়েছিল আমাদের ফ্ল্যাটের ছাদেই। তো আমি দেখো এই রেডি হয়ে গেছি, রেডি হয়ে অলরেডি ছাদে চলেও এসেছি।
মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই ছিল কোল্ড ড্রিঙ্কস, তারপরে ছিল কফি, তারপরে ছিল একটা ক্ষীরের সন্দেশ, খুব সুন্দর খেতে ছিল। এরপরে ছিল ভেজ পকোড়া, তারপরে ছিল পনির পকোড়া, তারপরে ভেজিটেবল চপ অ্যান্ড তারপরে গুলাব জামুন। এটা স্ন্যাক্স কাউন্টার ছিল। এটা উঠে যাওয়ার পর তারপরে এসেছিল ফ্রাইড রাইস আর ছোলে বাটোরে। তখন আর ভ্লগটা করতে পারিনি, খুব খিদে পেয়েছিল, খেতেই ব্যস্ত ছিলাম। তো খাবারগুলো খুবই ভালো ছিল, তো এতটাই খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়েছিল, তো পেটটা একদম ভরে গেছে। তো এখন কোনো কিছু আর খাবো না, এখন ডিরেক্ট শুয়ে পড়বো। তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।